আমাকে সবাই একটা কোয়েশ্চেনই করো যে আমি কেন মেডিকেলের ব্লগ রেগুলার আপলোড করি না। অ্যাকচুয়ালি আমাদের লাইফে নতুনত্ব বলতে তেমন কিছুই নেই, সেম বোরিং রুটিন ছাড়া। বাট এখন আমাদের প্লেসমেন্ট চলছে সার্জারির আই ডিপার্টমেন্টে, সো ভাবলাম তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো এই তো সকাল 8টা থেকে 9টা পর্যন্ত লেকচার ক্লাস শেষ করে এখন আমরা যাচ্ছি ওয়ার্ডে। রাস্তায় বের হওয়ার পর আমার কাছে শুধু একটা কথাই মনে হয় যে মানুষের লাইফে রেইনি সিজন কতটা এনজয়েবল, বাট আমাদের লাইফ স্টোরিতে এটা জাস্ট বৃষ্টি কাদার মধ্যে হসপিটালে দৌড়াদৌড়ি ছাড়া আর কিছুই না। যাই হোক, ওয়ার্ডে যাওয়ার আগে আমরা একটু ওটি রুমের সামনে এসেছিলাম, কজ এখানে একটা ওয়েট মেশিন আছে, সো আমরা একটু ওয়েট মাপবো। সেই দিন যেহেতু ওটি ছিল না তাই আমরা ভাবলাম এটাই পারফেক্ট টাইম। তারপর আমরা চলে আসলাম আউটডোরের সামনে, কজ এখানেই আমাদের ক্লাস হবে। স্যার যেহেতু তখনও আসেনি তাই আমরা সবাই বসে গল্প করছিলাম। এই যেগুলো দিয়ে চোখের পাওয়ার টেস্ট করা হয়, যারা চশমা পরো তারা তো শিওরলি এই জিনিসটার সাথে অলরেডি পরিচিত। এন্ড এই যে আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি, কেউ না থাকলে ইনস্ট্রুমেন্ট নাড়াচাড়া করা। যাই হোক, আমরা কাজের থেকে ফাজলামও বেশি করছিলাম, এন্ড অবভিয়াসলি আমরা একসাথে থাকলে এগুলোই বেশি করি। আমার হাত দেখতে পাচ্ছ, বলো কয়টা আঙ্গুল? এদিক দিয়ে তাকাই বলো, স্ক্যান ক্যামেরা। যাই হোক, এখন আমিও একটু দেখা ট্রাই করছিলাম যে কিছু দেখতে পারছি কিনা। একটু পরেই আমার চোখ পড়ে এই জিনিসটার উপরে, যেটার উপর লেখা ইশারা স্টেজ। বাট ওয়েট, আমরা তো ক্লাস 9-10 এর বইয়ে পড়েছিলাম ইশিহারা স্টেজ। এটা কিন্তু এখানেই ভুল লেখা ছিল, অ্যাকচুয়ালি এটা ইশিহারাই হবে। পড়ো পড়ো। 5 7 এইটা কি? এটা তো বোঝার কোনো ওয়েই নাই। 4 না, কিচ্ছু নাই। ফর দ্য ফার্স্ট টাইম এই চারটা আমরা পুরোটা দেখলাম, যার কারণে আমরা অনেক কিউরিয়াস ছিলাম। একটু পর স্যার চলে আসে এন্ড আমরা ক্লাস করে বের হয়ে যাই। আসলে ক্লাসের ভিডিও সবসময় নেওয়া পসিবল হয় না, বাট আমি যখনই পারি নেই। অ্যাকচুয়ালি আমি ট্রাই করি, বাট আমি নিজের পড়াশোনা ক্ষতি করে তো আর সারাক্ষণ ভিডিও করতে পারবো না, কজ আমার অ্যাকচুয়াল লাইফ গোল কন্টেন্ট ক্রিয়েটর হওয়া না, এটা জাস্ট আমি শখের বসেই করি। যাই হোক, ওয়ার্ড থেকে বের হয়ে এখন আমরা একটু বাইরে যাচ্ছি, কজ টুকিটাকি কেনাকাটা করতে হবে। এই যে দেখো, আমার ফ্রেন্ড ওয়েট নিয়ে কতটা ইনসিকিউর যে আবার ক্লিনিকে এসেও সে ওয়েট মাপছে। তারপর আমরা চলে আসলাম আমাদের কেনাকাটা করতে। স্টেশনারির দোকানে আসলে আমার জাস্ট সবগুলো জিনিসের দিকে তাকিয়ে থাকতেই ভালো লাগে। আর এই কালারফুল পেনটা হাতে নিয়ে আমার মনে পড়লো যে ছোটবেলায় এটা আমি কত ইউজ করেছি। তারপর চলে আসলাম ফ্রুটসের দোকানে, কজ আমার ফ্রেন্ড ফ্রুটস কিনবে। আমরা কিন্তু প্রতিদিন জিনিসপাতি কিনতে যাই না, দেখা যায় অলমোস্ট 3-4 দিন পর পর যাওয়া হয়। আমার কয়েকটা খাবারের আইটেম শেষ হয়ে গিয়েছিল, তাই আমি সেগুলোই নিতে এসেছি। প্রিঙ্গলস গুলো আমার এত পছন্দের, একবার ভাবলাম একটা নেই, বাট পরে কি যেন মনে করে রেখে দিলাম। অ্যাকচুয়ালি ভাজা পোড়ার এইসব স্ন্যাক্স আমি ইদানিং কমই খাচ্ছি, কজ এগুলোতে অনেক ক্যালোরি থাকে। এখন যদিও বা আমি স্ট্রিক্ট ডায়েট করি না, বাট কিছুটা মেনটেন করার ট্রাই করি। কেনাকাটা কমপ্লিট করে আমরা ক্যাম্পাসে চলে আসলাম। আর ওই দিনের পরে 2টা লেকচার ক্লাস ক্যান্সেল হয়ে গিয়েছিল, যেহেতু কলেজে টুর্নামেন্ট ছিল। এটার ভিডিও আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।